ফেরকা আসছে, সেটার নাম হলো সেলিমের ফিতনা। কিসের ফিতনা? সেলিমের ফিতনা, হিজবুত তাহরীরের ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা। এ কথা কয় না? এর না আছে দাড়ি, না আছে টুপি, না আছে পড়া শুদ্ধ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের পুনরুজ্জাগরণকারী, আমি সেলিম। কথা হয় না? আর খায়া দেয় কাম নাই। এরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের পুনরুজ্জাগরণ করতে এরে সিলেক্ট করছে, আর খায়া দেয় কাম নাই। আমাদের একটা পাবনা হসপিটাল আছে, কথা কয় না? হ্যাঁ, ইয়ানে বাংলাদেশের 100 স্বাস্থ্যমন্ত্রী বিদেশের আরেক স্বাস্থ্যমন্ত্রী গেছিল দেখবার লাগিয়া। যাওয়ার পরে এক আসল জায়গাত নেয় নাই, আসল জায়গাত নিয়ে গেলে তো মন্ত্রী আর সুইটাইতে বলল নইলে, যেটি একটু কম পাগল ইডির কাছে নিয়ে গেছে। নেওয়ার পর মন্ত্রী পরিচয় দিচ্ছে, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি বিদেশের স্বাস্থ্যমন্ত্রী। পাগল কি করে জাননি? পাগল কহ নতুন নতুন আসছেন তো, সব ঠিক হয়ে যাবে। কথা, নতুন নতুন আসলে সবাই এই পরিচয়টাই দেয়, কিন্তু কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। তো এই সেলিম রে ওই পাগলা করতে পাঠানো দরকার, ভালো ট্রিটমেন্ট করা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের পুনর্জাগরণ তোমার দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম রক্ষার জন্য, শরীয়ত রক্ষার জন্য উলামায়ে কেরামই যথেষ্ট, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, যতদিন পর্যন্ত আপনি সব ঠিকঠাক রাখতে চান, আপনার ঈমান বাঁচাইতে চান, অবশ্যই অবশ্যই কোনো না কোনো আলেমের সাথে থাকতে, সবাই কয় না?